আসসালামু আলাইকুম, নতুন খামারি পেজে স্বাগতম। আর এগুলো হচ্ছে ফিলব্যাক মুরগ, সবগুলাই উল্টা পশম। এখানে আমাদের প্রায় 7-8 পিসের মতো আছে, 6 পিস মুরগি এবং 1 পিস মোরগ। তো এগুলা আলহামদুলিল্লাহ রেগুলারলি ডিম পারতেছে, আর ওই ডিমগুলো থেকে আমরা বাচ্চা পাইছি। আর আরও অনেকগুলা ডিম মেশিনের মধ্যে বসানো আছে। তো এখন থেকে আমরা এই ডিম বাচ্চাগুলো আমরা হাত বদল করব, যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ, এরা কিন্তু দেশি মুরগ থেকে বেশি ডিম পারে। আমি এই জিনিসটা দেখতেছি এই কয়েকদিন থেকে। সেম ওদের সাথে সাথেই আমাদের অনেকগুলা দেশি মুরগ ডিমে আসছিল, তো ওইগুলা এখন কুচে বসে গেছে। বাট এই মুরগগুলা এখনও ডিম পারতেছে, শুধু ওই একটা মুরগ মনে হয় কুচে বসছে। তা সমস্যা নাই, ওরও কুচে ভাঙ্গা যাবে। এই মুরগাটার সাথে আছে এর লাইগা। তো এদের বেবিগুলা একটু দেখাই। এইটা মাশাল্লাহ, এগুলো উল্টা পশমের সবগুলাই। এখানে 6 পিস আছে। কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালোই। এই যে এগুলো হচ্ছে ফিলব্যাকের বাচ্চা। আর এখানে আমাদের এই যে জাপানি স্কুয়েলেরও বাচ্চা আছে। তো সবগুলো একসাথে রাখছি। আরও অনেকগুলা ডিম আমাদের মেশিনের মধ্যে আছে। এই সবগুলাই হচ্ছে আমাদের ফিলব্যাক মুরগের ডিম। এইগুলা ফুটবে আরও 15-20 দিন পরে, আবার কিছু এর আগেও ফুটবে। আবার এইদিকে আমরা ডিম সংরক্ষণ করতেছি। এই যে এখানে 6টা ডিম আছে, এই 6টা ডিম হচ্ছে ফিলব্যাকের। তো আমরা আরও 1 চালান বসাবো আমাদের মেশিনে। বসানোর পরে আর আমাদের জায়গা থাকবে না, তখন থেকে আমরা এই বীজ ডিমগুলো সেল করব। যাদের বীজ ডিম লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এগুলো হচ্ছে ফাউমি মুরগ। তো ফাউমি মুরগের ডিমটা থেকে এখনও বাচ্চা হইতেছে না। আমাদের মুরগটাই হয়তো সমস্যা, কোনো বীজ আসতেছে না। আমরা 3-4 বার ট্রাই করছি বীজ ডিম দেওয়ার পরেও, কিন্তু বীজ পাইতেছে না। এর লাগে আর ডিমগুলো আমরা বিক্রি করতেছি খাওয়ার জন্য। তো যাদের ফাউমি মুরগির খাওয়ার জন্য ডিম লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।